অর্থে ব্যবহার করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় দিন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এটা জল খেয়ে বলছি। তাহলে একাধিক জায়গায় আল্লাহ তাআলা দিন শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন নিয়ন্ত্রণ, কর্তৃত্ব ও শাসন অর্থে দিন শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। এটা সূরা মুমিনের 65 নম্বর আয়াত খুলবেন, পেয়ে যাবেন। ওখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনিই চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তারই ইবাদত করো, খালিসভাবে তার ইবাদত করো এবং তারই জন্য দিন রয়েছে, মানে কর্তৃত্ব ও শাসন রয়েছে আল্লাহ তাআলার জন্য। তাহলে সূরা মুমিনের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন কি, দিন অর্থ হচ্ছে কর্তৃত্ব, শাসন, নিয়ন্ত্রণ। এবার সূরা জুমারের 2-3 আয়াতে এবং 11-17 নম্বর আয়াতেও কথাগুলো এসছে। এখানে আল্লাহ তাআলা বলছেন দিন অর্থ হচ্ছে আনুগত্য ও আত্মসমর্পণ, দাসত্ব। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে দিনের অর্থ আনুগত্য। আবার কি এমার্জেন্সি আছে? জি, তাহলে দিন অর্থ আমরা পেলাম শাসন, কর্তৃত্ব, আনুগত্য, আত্মসমর্পণ। এবার সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিন অর্থ পদ্ধতি ও অভ্যাস বলেছেন। যেমন বলছি অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, মানুষ জীবন আচরণ হিসেবে ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করলে এটা গ্রহণযোগ্য হবে না। দিনের চতুর্থ অর্থ করা হয়েছে শাস্তি, পুরস্কার, বিচার দিবস ইত্যাদি। যেমন সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিন অর্থকে প্রকাশ করেছেন পুরস্কার হিসেবে বা শাস্তি হিসেবে, বিচার হিসেবে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা যেন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে দিন মানে বিচার, এখানে দিন মানে বিচার বোঝানো হয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে দিন মানে ফায়সালা, দিন মানে বিচার বলা হয়েছে। যেখানে ব্যভিচারিণী পুরুষ আর ব্যভিচারী পুরুষের শাস্তির যে বিধানের ব্যাপারে আলোচনা এসছে, রজমের কথা, ওটা একটা মানে শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ যেটাকে বলা হচ্ছে, মানে পিনাল কোডের অন্তর্ভুক্ত, যেটা তাজিরাত, মানে ওখানে শাস্তির মানে হুদুদের ঘোষণা করা হয়েছে, হদ সরাসরি পানিশমেন্টের কথা এসছে। সেইটা বলতে গিয়ে আল্লাহ তাআলা দিন শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ বিচার ব্যবস্থা, ফাইসালা, ইসলামের যে ফাইসালার ব্যবস্থাপনা সেটাকেও দিন বলা হয়েছে। আবার দিন মানে শাসন ব্যবস্থা অর্থে ব্যবহার হয়েছে। সূরা ইউসুফের 76 নম্বর আয়াত আপনারা পড়বেন। ওখানে বিশেষ করে সেই জায়গায় যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাদশার দরবারে হাজির হলো এবং ও যে তাদের যে ঝুলিতে একটা বিশেষ যে পাত্রের সন্ধান পাওয়া গেল, যার পাত্রে পাওয়া যাবে তার শাস্তি হবে। তো ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়ের পাত্রে, যে ভাইয়ের ঝোলিতে বা ঝুলিতে, ব্যাগে যে পাত্রটা পাওয়া গেছিলো, তার ফলে তার শাস্তি বাদশার আইনে হওয়ার কথা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে মানে ফাইসলার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি এখানে একটি কথা বলেছিলেন, সেটাকে সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে তোলা ধরা হয়েছে। বলছে মা কানা লিয়াখুদা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ। বাদশার দিনে তো তার ভাইকে ওখানে আটকে রাখা যাবে না।
তাহলে বাদশার দিন বলতে এখানে বলা হয়েছে বাদশার যে বিচার ব্যবস্থা সেটাকে। আবার ফেরাউনের দরবারে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত পেশ করেছিলেন, ফেরাউন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আমার তো আশঙ্কা হচ্ছে তুমি আমার দিনকে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাকে পাল্টে দেবে। তাহলে দিন শব্দটি কুরআনুল কারীমের একাধিক জায়গায় এইভাবে ব্যবহার হয়েছে। তার মানে এক কথায় আমরা বুঝতে পারছি দিন শব্দটি অনেক ব্যাপক। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি অঙ্গনে দিন আপনার জন্য নির্দেশনা পেশ করছে। দিনের বাংলা করা হয়ে থাকে ধর্ম, প্রচলিত অর্থ আমরা শুনেছি দিন মানে ধর্ম। আমরা মুসলমানরাও দিন মানে ধর্মই বুঝেছি। এই ধারণাটা ইউরোপিয়ান পণ্ডিতরা পেশ করেছেন। যখন ইউরোপে পোপের বিরুদ্ধে গর্জে উঠেছিল সেখানকার নবজাগরণ আন্দোলনের মানুষেরা, তখন তারা যখন বিজয়ী হয়েছিল তো তারা রাষ্ট্র থেকে তাদের ধর্মকে আলাদা করেছিল। তখন তারা ধর্মের একটা সংজ্ঞা নিরূপণ করেছিল। তাদের নিরূপিত সংজ্ঞাটা ছিল এরকম, ধর্ম বা রিলিজন ইংলিশে তারা বলেছিল, সেটা হচ্ছে মানুষের সঙ্গে যে চার্চের সম্পর্ক, সেটাই হচ্ছে ধর্ম।